আসসালামু আলাইকুম প্রিয় অ্যাংলার বন্ধুরা, নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি। আজকে মাছ ধরতে আসছি পদ্মা নদী হঠাৎপাড়ার থেকে বামে পশ্চিমে, এটা বালুরঘাট নামে পরিচিত। এই পয়েন্টে প্রচুর পানি এবং প্রতি বছর প্রচুর মাছ পাওয়া যায়। তো আমরা গত কয়েকটা ভিডিও দিছি যে পয়েন্টে ওখানে মাছ না হওয়াতে আমরা পয়েন্ট চেঞ্জ করে আজকে বালুরঘাটের এই পয়েন্টে আসছি। সকাল থেকে আকাশ মেঘ, মানে ওয়েদারটা নিম্নচাপের কারণে মাছের ওয়াশ নাই, আকাশও মেঘ, বৃষ্টি গুটি গুটি বৃষ্টি পড়ছিল। বৃষ্টি পড়াতে এবং আকাশে মেঘায় মানে খুব হতাশার ভিতরেই দিন যাচ্ছিল। ভাবছিলাম যে হয়তো বা আজকেও মাছ হবে না বা গাঙে নদীতে মাছই নাই, এমন একটা ধারণা চলে আসছিল। তো অল্প সময় এই কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে একটা মাছ হিট হয়েছে। মাছের ওজন হবে 1 থেকে 1.25 কেজি। মাছটা আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব, ভিডিও করতে পারি নাই কারণ এখানে ভিডিও করার মতো কোনো পরিবেশ ছিল না। ওখানে জঙ্গলে মাছটা বেঁধে গেছিলো, ভিডিও ধরার মতো লোক ছিল না, তাই আপনাদেরকে ভিডিওটা দেখাতে পারি নাই। তো অবশ্যই মাছটা আপনাদের দেখাবো। এবং মনে হচ্ছে যে মাছ খাওয়া শুরু করছে। আপনারা যারা শিকার করতে চান চলে আসবেন পদ্মা নদী হঠাৎপাড়া বালুরঘাট। মোটামুটি ওয়েদারটা ঠিক হয়ে গেলে হয়তো বা মাছ হবে। তো আপনারা যারা অ্যাংলার বন্ধুরা আছেন, যারা মাছ ধরতে ইচ্ছুক, যারা শৌখিন শিকারী আছেন, অবশ্যই চলে আসবেন মাছ ধরতে। তো এই বলে মাছটা দেখাবো আপনাদের। এই যে মাছটা নেটে রাখছি, পানির ভিতরে উঠায় দেখাবো। তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন আমরা গত 3 দিন ঘুরে গেছি, পরিবেশ হয় নাই মাছ ধরার মতো। তো আজকে আল্লাহ একটা কপালে মিলাই দিছে, তো সম্ভবত এখন মাছ হবে। আপনারা আসবেন যদি নদীতে মাছ ধরতে চান। এই সাইডে বাবলু কাকা বসে আছে, বাবলু কাকার ওই পাশে আর একটা শিকারি বসে আছে। আসলে আপনারা এই পয়েন্টে মাছ ধরতে চাইলে হয়তো বা নাও চিনতে পারেন। এটা হলো চর আলহাজ মোড় সুইচ গেটে আসবেন। সুইচ গেট থেকে বামে যে রাস্তা আসলে বাম রাস্তা থেকে ডাইরেক্ট নদীতে চলে আসবেন। এসে পল্টনে না গিয়ে হাতের বামে ঢুকবেন পশ্চিমে। আসলে পশ্চিমে আসলে যে কোনো লোককে বালুরঘাট বললেই দেখাই দিবে। আরও সময় আছে, আমরা চেষ্টা করব সন্ধ্যা পর্যন্ত, দেখি আর 2-1টা মাছ হিট হয় কিনা দেখাবো। সবুজ মাঠ, সামনে এটা গাজরের জমি, এই সাইডে পেঁয়াজের জমি, বেগুন পেঁয়াজ। সামনে চলে গেল গরুর রাখাল, গরুর পাল নিয়ে। সামনে চলে আসছে মহিষের গাড়ি। আসলে এটা একটা অন্যরকম সৌন্দর্য। মূলা নিয়ে আসতে যাচ্ছে ক্যারেটে করে মাঠ থেকে। এই মূলা নিয়ে মহিষ পল্টনে উঠে পার হবে। তো এখন সারাদিন ফিশিং করলাম, এখন বাসায় চলে যাব। আমি আর বাবলু কাকা নদী থেকে উঠে উপরে আসছি। এখন এখান থেকে পায়ে হেঁটে পল্টনে যাব। পল্টন থেকে ওখানে আমাদের গাড়ি আছে, ওখান থেকে গাড়ি ধরে বাসায় যাব।